জুলাই সনদ আমরা সামনে পেয়েছি, সেটাকে আমরা উপেক্ষা করে দেব কিছু কিছু জায়গায় আমাদের দ্বিমত আছে বলে, এটা আমার জন্য যুক্তিসঙ্গত না। সব ক্ষেত্রে যে আমি একমত তা না। আজকে গান দিয়ে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে, তাতে আমি খুব খুশি হয়েছি। আবার এই জায়গায় বসা একজনও নারী নেই, সেটাতে আমি হতাশ হয়েছি। এমনকি এই জায়গায় যারা আছে তারা একজনও নারী না। আপনারা ওখানেই থাকেন, সেটা পরিবর্তন করতে হবে। এবং শিবির জামাতের ক্ষেত্রে নারীর বিষয়ে কিছু অবস্থান রয়েছে যেটা আমি ঘোর বিরোধিতা করি। তারপরেও আমি আজকে এখানে এসেছি। সেটার কারণ জুলাই সনদটা এতই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আমার কিছু জায়গায় দ্বিমত থাকা সত্ত্বেও, ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও আমার থাকা উচিত, আমাদের প্রত্যেকের থাকা উচিত। আমি যেই কথাগুলি বলছি সেটা বলতে গিয়ে আমি জুলাই যোদ্ধাদের স্মরণ করি, তাদের ত্যাগের কথা স্মরণ করি, তাদের সংগ্রামেরকে শ্রদ্ধা জানাই, তাদের সালাম জানাই। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে এই যুদ্ধ কিন্তু শুধু 2024-এ হয়নি, তার অনেক আগের থেকে হয়েছে। এখানেই অনেকে যারা আছেন তারা অনেক আগের থেকেই তারা কিন্তু লড়াই করে যাচ্ছেন, এবং সেই লড়াইয়ের ফলেই কিন্তু আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। 2018-র কথা যখন বলি, তখন ছবি তুলতে গিয়ে, একটু আগে ফুয়াদ আমাকে জিজ্ঞেস করছিলেন আপনি ছবি তুলবেন না কথা বলবেন, আমি ছবি তুলি। এবং ছবি যখন তুলছিলাম, রাজপথে যখন ছিলাম, চারিদিকে যখন টিয়ার গ্যাস ছিল, গোলাগুলি হচ্ছিল, তখন ছাত্রছাত্রীরা একটা প্ল্যাকার্ড হাতে নিয়েছিল, যেটা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। এই সরকারের মেরামত চাই, আমরা দেশের মেরামত চাই, রাষ্ট্রের মেরামত চাই। মেরামত জিনিসটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা একটা দেশ পেয়েছি, এখনো এই দেশে অনেক সমস্যা রয়েছে। এই দেশকে আমাদের কোনো না কোনোভাবে মেরামত করতে হবে, এবং আমি মনে করি এই জুলাই সনদটা সেটাই করতে চায়, দেশকে মেরামত করতে চায়। সেটা অনেক দিনের সংগ্রাম, অনেকগুলি মানুষ সেই জায়গায় শ্রম দিয়েছে, ত্যাগ করেছে, সেই কারণেই আমরা আসছি। কিন্তু মেরামত যখন করতে হয় তখন কিন্তু সবসময় সুন্দরভাবে যায় না। রাস্তাঘাট মেরামতের ক্ষেত্রে তো আমাদের সমস্যা হয়, সেটার ক্ষেত্রে কিছু কিছু মানুষের একটু বেশি সমস্যা হয়। তারপরেও বৃহত্তর স্বার্থে যে জায়গায় আমরা পৌঁছতে চাই সেটার কথা ভেবে আমরা মেরামতটা করি।